আগামীকাল আগামী অতীতে কি খাবে কে জানে। যদি আল্লাহ না জানতেন শেখ হাসিনার বিরিয়ানিটা খাওয়া হতো। শেখ হাসিনা বিরিয়ানি রান্না করেনি, খাবে বলে সেনাবাহিনীর লোক, র্যাবের লোক, পুলিশের লোক দেখে বলতে চালাও গুলি। আর এদিক খাদেমের বলেছে যে বিরিয়ানি রান্না হয়ে গেছে। সবাই যখন গুলি করতেছে, হঠাৎ করে শব্দ আসলো সেনাবাহিনীর পক্ষ থেকে, আমরা গুলি করতে পারবো না। এর বাচ্চা তো চাকরি দিছি। কেউটি সবের মতন খুশি উঠেছে, কেউটি সবের মতন খুশি উঠে বলতেছে, আমি এর বাচ্চা তোরে চাকরি দিছি, তুই আমার কথা শুনবি না? সেনাবাহিনী প্রধান বললে, ম্যাডাম অনেক কথা শুনেছি, আর শোনা হবে না। এখন যদি গুলি চালায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সুতরাং আমরা গুলি চালাতে পারি নাই। রান্না করা ছিল বিরিয়ানি, সে বিরিয়ানি ভাত আর খাওয়া হইল না রে। বাহ 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 বাহ। বিরিয়ানি খাওয়ার আগে কিসে চড়তে হলো? তাহলে ও কালকে রক্তে কি খাবেন এটা কে জানে? আরো জোরে বলেন কে জানে? যদি আল্লাহ না জানতেন শেখ হাসিনার বিরিয়ানি খেয়ে বিমানে উঠতে হতো। কিন্তু আল্লাহ জানে আজকের দুপুর বেলার বাংলাদেশের বিরিয়ানি শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তোমার কপালে না। বিরিয়ানিকে খেতে পেরেছে, সুতরাং আগামী অক্টে কি খাবেন না খাবেন আপনার কপালে নাই। বলুন তো, আপনাদের যিনি এমপি ছিলেন তিনি কি ধারণা করতে পেরেছিলেন যে 5 তারিখে ক্ষমতা ছেড়ে পালাই যেতে হবে? জীবনেও ধারণা করিনি। শুধু বলতেন আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আল্লাহ বলল 5 তারিখে দুপুরের পর তোরা থাকতি। 5 তারিখে দুপুরের পরে বাংলাদেশের ভাত তোদের জন্য কি কি তোদের জন্য কি হারাম হয়নি? এই কথা বলেন, হারাম হয়নি? এই জন্য কোন উক্তের খাওয়া কার কপালে আছে কেউ জানে। আপনি হয়তো বাড়িতে বলে আসছেন যে তুমি একটু ডিম পুশ করে আর ভাত কটা ঠান্ডা গরম করে রাখো, আমি আসতেছি। হয়তো যাওয়ার আগে পথের মধ্যেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবুরুন, তখন আর খাওয়া জুটবে? এই মুসলমান কথা বলেন, খাওয়া জুটবে? এই জন্য সর্ব